জোরে কোন মোল্লাদ্দুর মসজিদ নামাজিকে যদি ভোটে দাঁড়ায় দাও 10টা ভোট পাবে না, আর বউ ভোট দিবে না। ওরাও চিন্তা করতেছে কিরে আজকে নতুন বছর সব জাঙ্গি খুলে নাচতেছে, তোরা এখানে আল্লাহ আল্লাহ করছিস কেন? পীরের ভাব কত। এদেশে কিছু আওলাদে রসুল দেখা যায়, আওলাদে রসুলকে দাওয়াত করতে গেলে বিকালে এক রেট, মাগরিবের পরে এক রেট, এশার পরে আর এক রেট। আমি নিজে সাক্ষী আছি। আওলাদে রসুলকে দাওয়াত করতে গেলে বলে আপনি কি মাগরিবের পরে নেবেন, নেশার পরে? বলে মাগরিবের পরে। বলে মাগরিবের পরে 20,000, আসরের পর 20,000, এশার পর 40,000। হাজি ও সেলফি বাজ বক্তা, তুমি মনে করো না যে তোমার গলা ভালো হলেই মানুষ তোমাকে পীর বলবে। এটা দুনিয়ায় তুমি লেখাইতে পারো, কিন্তু যখন মারা যাবা তখন কি হবে? ডাবের পরে মুগুর বলে। খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহিকে বললেন আমি তোমার দরখাস্ত কবুল করলাম। ওইখান থেকে খাজা মাইনুদ্দিন চিশতি মক্কা থেকে মদিনা কত কিলো? কত? 495 কিলো। 495 কিলো। এইভাবে গড়াইতে গড়াইতে গেলেন মদিনা শরীফে, পিঠের শাল বাকলা রইল না। আর আপনি হজ করতে গিয়ে ফেসবুকে ছবি ছাড়তেছেন বিভিন্ন ডিজাইনের। ও সেলফি বাজ হাজি, ও সেলফি বাজ বক্তা, তুমি মনে করো না যে তোমার গলা ভালো হলেই মানুষ তোমাকে পীর বলবে। এটা দুনিয়ায় তুমি লেখাইতে পারো, কিন্তু যখন মারা যাবা তখন কি হবে? ডাবের পরে মুগুর বলে। সেদিনে গা টের পাবা মন সহজে কি সই হবা। বক্তা মোটর সাইকেল চালাচ্ছে, সেলফি মেরে দিচ্ছে। বক্তা গাড়ি চালাচ্ছে, সেলফি মেরে দিচ্ছে। বক্তা আতুর ঘরে ওর বড় বাচ্চাকে সোমা দিচ্ছে। মনে রাখো, ইমাম আর বক্তা এত সহজ কথা নয়। জোরে বলেন ঠিক কিনা? ইমাম সাহেব যখন চার দোকানে বসে চা খায়, তখন আগেই খেয়াল করতে হবে আমি ইমাম বসে খেতে হবে। খবরদার, কাপটা যদি বাম হাতে দেখে আপনারা বাম হাতে চা খাইলে আপনাদের দোষ হবে না। ইমাম সাহেব বাম হাতে চা খাইলে বলবে কি ওর পিছনে নামাজ। জোরে বলেন ঠিক কিনা? খুব কষ্টের দুনিয়া, এত সহজ কথা নয়। আমারও সেলফি বাজি কেমিকে কম নাকি? তারপরে আর একটা বাড়িতে রেখে আসছে, পকেটে আজকে জায়গা নাই, যার জন্য রেখে আসছে। ওই আমি তো এরকম সেলফি বাজি করি না। যে আমার বাড়িতে এইটা গেছে, এই ছেলেটা গেছে, আমার বাড়ির ভিতরে কোনোদিন কোনো বেয়াদব ঢুকতে পারবে না, সে যাই হোক না কেন। আর এই পার্টি তো দূরের কথা। একটা ছেলে, একটা লোক যাই বিড়ি খাচ্ছিল, আর আমার এতটুকু একটা ভাইস্তি, সে কি করছে জানেন? লোকটাকে এতটুকু একটা ভাইস্তি, সে কয় এই বেয়াদব, এটা বাঙালি হুজুরের বাড়ি, তুমি জানো না বিড়ি খাচ্ছ? আমি যাক আলহামদুলিল্লাহ, আমার ছোট ভাইস্তিটাকে যে ভাইস্তি যে এরকম কথা বলেছে, আমি যে তৈরি করতে পারিছি, এটাই আলহামদুলিল্লাহ। এইভাবে সমাজ তৈরি করো। খালি গল্পবাজের মতো গলা ভালো দেখেই পা জড়ায় ধরে কয় দয়াল মুর্শিদ গো, এই বলে টান মারো না। মুর্শিদ হওয়া এত সহজ কথা নয়। গড়াইতে গড়াইতে গেলেন, শালবাকলা উঠে গেল দয়াল নবীর রওজার কিনারে, কাঁদতেছে, নবী আমি মাইনুদ্দিন তোমার কবর দেখতে আসি নাই, তোমার রওজা দেখতে আসি নাই, তুমি কোথায়, তুমি দেখা দাও। ওনাদের হজ করার কারবার দেখেন। এইবার কানতে কানতে রওজার কিনারে একটু ঘুম ঘুম ভাব। আল্লাহ রসুল স্বপ্নের ভিতরে বলে, মাইনুদ্দিন তুমি ভারতে চলে যাও, ভারতে আজমির শরীফে আনা সাগরের পার্শ্বে গিয়ে বসো, আমি তোমাকে অর্ডার দিলাম, ওখানে দিনের খেদমত করো। যাও যাও, আমি তোমাকে হিন্দুস্তানের বাদশা বানায় দিলাম। সুবহানাল্লাহ। আজমির শরীফে যারা গেছেন আর যারা না গেছেন, আজমির শরীফের কোন ঠিকানা কার্ড দেখবেন ওই জায়গায় লেখা আছে সুলতানুল হিন্দ। উনি জীবনে নির্বাচন করেছে নাকি? নির্বাচন করলো না, ইলেকশন করলো না, কেমনে রাজা হলো?
আমার নবী তাকে রাজা বানায় দিয়েছে। ওই রাজা নয়, ওই গোটা পাক ভারত মহাদেশের মুসলিম জাহানের বাদশা তিনি। শুধু তাই নাকি? আমার নবী গরিব না, ফকির না, রাজা? জোরে কর। রাজা তো বলে না 3 দিন 4 দিন না খেয়ে আছে, তো রাজা হলো না খেয়ে থাকে নাকি? কবি নজরুল আমার নবীকে নিয়ে বলতেছেন, আসিলে তুমি বাদশা হয়ে রহমাতাল লিল আলামিন, দুনিয়া তোমার নামের ডঙ্কা, মদিনাওয়ালা তোমারই নাম। মারহাবা। পীরের ভাব কত! এদেশে কিছু আওলাদের রসুল দেখা যায়, আওলাদের রসুলকে দাওয়াত করতে গেলে বিকালে 1 রেট, মাগরিবের পরে 1 রেট, এশার পরে আর 1 রেট। আমি নিজে সাক্ষী আছি। আওলাদের রসুলকে দাওয়াত করতে গেলে বলে, আপনি কি মাগরিবের পরে নেবেন, নেশার পরে? বলে মাগরিবের পরে। বলে মাগরিবের পরে 20,000, আসরের পর 20,000, এশার পর 40,000। আওলাদের রসুলগিরি দেখাও না, এত সস্তা নাকি আওলাদের রসুল? ইমাম হুসাইন একটা খেজুর সাবায়ে কেবল গিলবে, নবীজি মুখের ভিতরে আঙ্গুল দিয়ে বের করে নিলেন। নানাজি, কেবল আমি গিলবো, আপনি বের করে নিলেন কেন? বলে এই খেজুরটা হলো সদকার খেজুর, সদকার মাল মালদারের পক্ষে হারাম। সদকার মাল মালদারের পক্ষে হারাম। মালদার কাকে বলা হয়? এক বেলার খোরাকি যার ঘরে আসে তাকে মালদার বলা হয়। বাবাজি রে, এই দেশ এমন একটা দেশ, অনেক কথা এসে যায় কিন্তু বলা যায় না। বললেই থানা এসে বলবে, আসসালামু আলাইকুম, আপনি একটু আমাদের থানায় চা খাবেন। আসলে চা খাওয়াবে না, চা খাওয়ানোর নাম করে নিয়ে যায় কি খাওয়াবে বুঝেন তো? লাঠির বাড়ি খাওয়াবে। বলা যায় না, বলতে চায় না। তবে মনে রাখো, কবর কাউকে ছাড়বে না, কবরে ঢুকাই লাগবে, হাসরে উঠাই লাগবে। সেই দিন কিন্তু কোনো পিস্তলের রাইফেলের বাহাদুরি চলবে না, সেই দিন বাহাদুরি চলবে আমলের বাহাদুরি। কিসের বাহাদুরি? আমলের বাহাদুরি। আজকে মোল্লার দৌড় কত দূর? জোরে কোন মোল্লার দৌড় মসজিদ। নামাজিকে যদি ভোটে দাঁড়ায় দাও 10টা ভোট পাবে না, আর বউ ভোট দিবে না। আর বেনামাজি মুইতে পানি যায় না, পায়খানা ফিরে শুষলো না, কুলুপ করলো না। এই বেনামাজি যদি দাঁড়ায় নামাজি বললাম, বেনামাজি পাশ করবে কোনটা? জোরে বল। বেনামাজি পাশ করবে। তবে মনে রাখেন, যেদিন কিয়ামত হবে, তোমাদের যেমন মস্তানি ঠেলায় রাস্তায় হাঁটা যায় না, সেই দিন দেখবা নামাজিদের মস্তানি হবে কিয়ামতের দিনে সবথেকে বড় মস্তানি। এক বেটা সেদিন, ঠিক কিনা? আল্লাহ তাআলা কবুল করুন, সবাই বলে আমিন। বাবাজিরা, আজকে 2000 নতুন সাল, আর অল্প টাইমের ভিতরে চোখের পানি ফেলায় প্রথম দোয়া করব, আজকের প্যান্ডেলে যারা আছে সবগুলো যেন হজ করার টাকা দেয়। ও বাবা, হজে যাওয়ার ইচ্ছা নাই নাকি? আমিন মানে মনে হয় গোটা 10 লোক যাবে। আপনারা কি হজে যেতে চান? আমি দোয়া করি এই মই মুরব্বী নিয়ে আল্লাহ যেন সবাইকে হজ করায়। আমি বাঙালি হুজুর মরার আগেই যেন শুনতে পারি। আরে দোয়া করব, দোয়া করতে তো টাকা লাগে না, আর দোয়া যদি কবুল হয় তখন টাকা আসে। তো দোয়া কবুল করবে কেডা? জোরে বলেন আমিন। আমি দোয়া করি আল্লাহ তাআলা যেন জীবনে আপনাদেরকে, এই জায়গায় আছে মালিক, এই জায়গায় আছে কুলি, আছে না? জাহাজের কেউ মালিক, কেউ জাহাজের কুলি, কেউ জাহাজের সার ডাকে আর কুলিকে ধাক্কা মারি নদীতে ফেলায়, ঠিক? আমি দোয়া করি সবাইকে যেন আল্লাহ ধন দৌলতের মালিক বানিয়ে দেন। আমি দোয়া করি ফিলিস্তিন নয়, সারা বিশ্বের মুসলমানকে যেন আল্লাহ তাআলা কবুল করে নেন। সবাই বলি আমিন। আমরা এখানে কত আরামে দিন কাটাচ্ছি। ফিলিস্তিনের একটা ফ্যামিলিতে একটা শিশু বাচ্চা, মাত্র 5 দিন বাচ্চা, ওর সব মারা গেছে, এই বাচ্চার কিছুই নাই। আমরা এখান থেকে শুধু আল্লাহুম আমিন আল্লাহুম আমিন করি। আবার অনেকে ইসরায়েলের পক্ষেও দেখতেছি নড়তেছে, যে ইসরায়েলের পক্ষে নড়ুক আর দাঁড়াক, এটা মুসলমানের খাসলত। অনেক মুসলমানের খাসলত, মুসলমানের মধ্যে বিভিন্ন ভাগ হয়ে গেছে। তো আমরা আসি মুসলমানের পক্ষের ভাগে, ঠিক কিনা? আমরা কি কাফেরের পক্ষে যাব?
আজকে 2024 সাল, প্রথম বৎসরেই আমি দোয়া করি আল্লাহ শুধু ফিলিস্তিন নয়, সারা বিশ্বের মুসলমানকে যেন শান্তিতে ভরপুর করে দেন। সবাই বলি আমিন। আজকের এই ঠান্ডার ভিতরে যারা জান্নাতের বাগানে বসে আছেন, একটা মানুষের যেন খালি হাতে ফিরে না যায়। কি হাতে করে যাবেন? না, আমি যে বললাম যে খালি হাতে ফেরত যেন না যায়, আপনারা বললেন আমিন। ওরাও চিন্তা করতেছে কিরে আজকে নতুন বছর, সব জাঙ্গি খুলে নাচতেছে, তোরা এখানে আল্লাহ আল্লাহ করছিস। শট করে দানগুলো শেষ করতে হবে, ওয়াজও চলবে, দানও চলবে। রাজি আছেন ইনশাআল্লাহ? তারপরে দেখেন পিছনে বস্তা কিসের, তবারকও রেডি। হ্যাঁ, আজকে কিন্তু বেশি টাইম হবে না, তার কারণ বুঝতে পারছে ভাইরা আমার, বন্ধুরা। এইবার বাবা আব্দুল্লাহ জবাই হতে রাজি কি রাজি না? আর সবগুলো দৌড় মারছে। এইবার সুন্দর পোশাক পরে কাবার সামনে গিয়ে জবাই করবে। এমন সময় একদল লোক এসে বলছে, জবাই করলে আব্দুল্লাহর কিছু হলে মক্কায় আগুন ধরাইয়া দেব, মক্কায় আগুন জ্বলবে। আমাদের দেশে এরকম মিছিল হয় না নাকি? হয় না নাকি? দেখবেন ফেসবুকে লেখে শেখ হাসিনার গদিতে আগুন জ্বালো একসাথে। এইটা আবার খবরদারিয়াতে দিও না, এইটা আবার তোমরা ইন্টারনেটে তুলে দিও না, তাইলে আবার কাল সকালবেলা আমার বাড়িতে পুলিশ হাজির হয়ে যাবে। এই জন্য বলছি হিসাব করে কথা বলতে। আমি শেখ হাসিনার বিরুদ্ধে বলিছি না, আমার দরকার আছে নাকি? তার কারণ আগেকার মানুষ মিথ্যা কথা বলতো না ভয়ে, ঠিক কিনা? গুনাহ হবে মনে করে। আর এখনকার মানুষ সত্য বলে না, বিপদ আসবে বলে। ভাইরা আমার, বলে আমার ছেলেকে কোরবানি দিব, তোমাদের কি? বলে আব্দুল্লাহর চেহারার দিকে তাকায় যখন আমরা মুকামে যাই, সেদিন মুকামে মাল বেচা কিনা লাভবান বেশি হয়। এটা আমার নবীর বাবা, জোরে কোন ঠিক কিনা? এইবার যখন কোরবানি দেওয়া হলো না, মানুষের অত্যাচারে যুবতীরা পর্যন্ত বলে, খবরদার। বলে যুবতীরা কেন বলে এটাও আবার জানতে হবে। প্রত্যেকটা যুবতী মনে করে আব্দুল্লাহ এত সুন্দর চেহারা, এই চেহারাবান ছেলেটা আমার স্বামী হলে আমি সুখী হতাম। হলো না। এক পাদরির কাছে গেলেন, পাদরি কয় আপনার মতন নেতা আমার বাড়িতে, কারণটা কি? পাদরি বলতেছে আপনার মতন নেতা আমার বাড়িতে? বলে আমি যে মহাবিপদে ভাই। বলে কি বিপদে? কি বিপদে? বলে বিপদ আমার, মানতি করেছিলাম ছেলে কোরবানি দিতে, কিন্তু এখন তো কেউ কোরবানি দিতে দেয় না, আমি কি করি? এবার পাদরি বলছে আব্দুল মুতালিব ভাই, আপনি এক কাজ করেন, একটা কাগজে লেখেন আব্দুল্লাহ আপনার ছেলের নাম, আর একটা কাগজে লেখেন 100 উটের নাম। মাসুম বাচ্চাদেরকে দিয়ে এই লটারিটা উঠান। যদি আপনার ছেলের নাম ওঠে কোরবানি দেওয়াই লাগবে, আর যদি 100 উটের নাম ওঠে 100 উট কোরবানি দিলেই চলবে। এইবার দাদা আব্দুল মুতালিব বলছে, পাদরি ভাই আপনি আমাকে খুব সাহায্য করলেন, আপনাকে ধন্যবাদ দিই। এইবার পাদরির কথা মোতাবেক ওইভাবে লটারি ধরা হলো। একদম উঠতে উঠতে 99 বার বাবা আব্দুল্লাহর নাম উঠেছে। কতবার? 99 বার। 99 বার যখন বাবা আব্দুল্লাহর নাম উঠলো, এইবার যুবতী মেয়েরা এসে কয়, চাচা আপনি আমার একটা কথা রাখবেন। বলে কি কথা? 99 বার যখন আব্দুল্লাহর নাম উঠেছে, আর একবার আমাদের অনুরোধ ধরেন তো। যে মেয়েদের অনুরোধ শুনে যেই আর একবার ধরলো, এইবার আর আব্দুল্লাহর নাম উঠে নাই, এইবার 100 উটের নাম উঠেছে। জোরে বলেন মারহাবা। নারায়ে তাকবীর। ভাইরা আমার, 100 উট কোরবানি দেওয়া হলো। চারিদিক থেকে বিয়ের প্রস্তাব আসলো। আব্দুল মুতালিব একটু আল্লাহর পাগল, কোন সময় আল্লাহ কি বলে ফেলে, আব্দুল্লাহকে জবাই করে ফেলতে পারে। এইবার সঙ্গে সঙ্গে মেয়েরা প্রস্তাব দিল, আব্দুল্লাহ তুমি আমাকে বিয়ে করো। বাবা আব্দুল্লাহ ডাক দিয়ে বলতেছে, আমার দ্বারাই সম্ভব না, আমার মা বাপের অনুমতি ছাড়া। ও যুবক ছেলেরা শুনতেছ নাকি? নতুন বছর, খবরদার আমল করবা। কি বলতেছে?
বিয়ের প্রস্তাব দিচ্ছে আর বাবা আব্দুল্লাহ বলতেছে আমার মা বাপের অনুমতি ছাড়া আমি বিয়ে করবো না। সুবহানাল্লাহ বলেন। নারায়ে তাকবীর। খুব তাড়াতাড়ি মাত্র 10 মিনিটের ভিতরে মসজিদের কালেকশনটা শেষ করতে চাই, তারপরে আমার মেন ওয়াজের ভিতরে আমি ঢুকবো। একটা মানুষও বসে থাকবেন না, যে যা পারেন। হাফেজ আব্দুল সাত্তার ঘন্টার পর ঘন্টা কালেকশন করছে, তারপরেও আমার কালেকশন তো আমি বেশি টাইম করি না। ইংলিশ দেশে যে আজকে কত ড্রাম মদ বিক্রি হবে আর কত নারী নির্যাতন করবে একমাত্র তুমি ভালো জানো। আর আজকে শাকতুলার জান্নাতের বাগানে আমরা নতুন বৎসরে বসে আছি। এই জায়গায় কারা কারা টাকা দিল, কারা কারা ধান দিল, সব তোমার জানা। আল্লাহ তুমি কবুল করো। মা বাপ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন যারা কবরে গেছে, কিয়ামত পর্যন্ত কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। মাবুদ গো, ওগো মাওলা, ঘরে অসুখ থাকলে অসুখ উঠায় নাও, অভাব থাকলে অভাব উঠায় নাও, আসমানি বালা জমিনে বালা উঠায় নাও, রহমত বরকত দিয়ে সাজাও। একটা একটা ধানে 70টা করে নেকি এই মুহূর্ত থেকে কিয়ামত পর্যন্ত দিয়ে দাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা, সবাই পড়ি, সাল্লি আলা ওয়ালা